সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামতে কিয়ামত দিবসের কসম করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। মুফাসসিরগণ ব্যাপক ব্যাখ্যা করেছেন যে লাটা কি লায়ে নাফি নাকি সেলা হিসেবে এসেছে নাকি লামডি জিয়াদা, ওইসব আলোচনা সাধারণ মানুষের দরকার নেই। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কসম করি কিয়ামত দিবসের। আর বিয়াউমিল্লাযী ফীহি ইয়াকুমুন নাস ইলাল্লাহি আযযা ওয়া জাল। কিয়ামত তো সেই দিন যেদিন পৃথিবীর মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে হিসাব নিকাশের জন্য। এই সৃষ্টি জগতের পরিসমাপ্তি ঘটবে কিয়ামতের মাধ্যমে। ভয়ঙ্কর বিভীষিকাময় সে কিয়ামত চিন্তা করার মতো শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি। সেদিনটি এতটা ভয়ঙ্কর হবে, সেই দিনটিকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে কোরআন কারিমে অভিহিত করেছেন। কিয়ামত বলেছেন, ইয়াউমুস সাআ বলেছেন, আবার তিনি সেই কিয়ামতের দিনকে গাদ বলেছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আগামীকাল মানে শনিবার নাকি? কাল কিয়ামতের দিন, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে, এটা যেন মানুষ লক্ষ্য করে। কিয়ামত দিবস কি বিশ্বাস, আখিরাত কি বিশ্বাস, এটা হচ্ছে দ্বীনের অন্যতম ভিত্তি এবং ওয়াজিবুম মিন ওয়াজিবাতিল ইসলাম। অর্থাৎ মুসলিম হতে হলে কিয়ামত দিবসকে, আখিরাতকে, আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে জমিন থেকে উত্থিত করবেন, বাস এবং নুশুর যেটা হাসর, এগুলোকে বিশ্বাস করতেই হবে। এগুলো হচ্ছে মুসলিম হবার জন্য এই বিশ্বাসগুলো অবিসম্ভাবী। অর্থাৎ বিশ্বাস করলে করলাম, না হলে না, ঐচ্ছিক কোনো বিষয় নয়। মুমিন বা মুসলিম হবার জন্য এই বিশ্বাসগুলো হচ্ছে অবিসম্ভাবী। সেজন্য কোরআন কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মুমিন কারা, তাদের পরিচয় দিতে যে তিনি বলেছেন কোন তসবিহ পড়বেন না আলোচনার চলার সময়, পকেটে রাখেন তসবিহ। জুমার পূর্বে যে বায়ান হয় জুমার খুতবার মতোই গুরুত্ব রাখে, তো অনেকে তসবিহ পড়ে এই সময়। তো তসবিহ তো নফল, এই বক্তব্য শোনা তো ওয়াজিব, বুঝলেন নাই? এগুলো খেয়াল রাখবেন আপনারা। কোরআন কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে এবং পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোকে এবং আখিরাতকে বিশ্বাস করে। তাহলে আখিরাতের বিশ্বাস, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের মাধ্যমে সৃষ্টি জগতের পরিসমাপ্তি ঘটবে, এই বিশ্বাসগুলো ঐচ্ছিক না মৌলিক? এই বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন পূবে এবং পশ্চিমে মস্তক নত করার মধ্যেই কোনো পুণ্য নেই, বরং পুণ্যবান তো সেই যে বিশ্বাস এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর উপর এবং বিশ্বাস করে আখিরাতকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের বিশ্বাসকে ঈমানের মৌলিক বিষয় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। কোরআন কারীমে আখিরাতের কথা, কিয়ামতের কথা, হাসার নসরের কথা, হিসাব নিকাশের কথা আল্লাহ তাআলা বলেছেন এত বেশি যে এই আয়াতগুলোকে এক জায়গায় করলে প্রায় 2000 আয়াতের কাছাকাছি হবে শুধু পরকাল সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সেজন্য মুমিন কিংবা মুসলিম সে চাকরি বাকরি, ব্যবসা, বিয়ে শাদী, শিক্ষা সংস্কৃতি, লেনদেন সব কিছু করলেও সে হবে পরকালমুখী। কি হবে? আর যে অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান সে হচ্ছে ইহকালমুখী। অর্থাৎ মুমিন হচ্ছে পরজাগতিক আর বেঈমান বা নাস্তিক হচ্ছে ইহজাগতিক। এই হচ্ছে বিশ্বাসী ও অবিশ্বাসীর জীবন দর্শনের মধ্যে মৌলিক পার্থক্য। সুবহানাল্লাহ। আমরা দেখা যাচ্ছে পৃথিবীতে বসবাস করছি, আমাদের সাথে কাফের মুশরিক বেঈমানরাও আছে, কিন্তু মুমিন পরজাগতিক আর কাফের মুশরিক বেঈমান সংশয়বাদী নাস্তিক তারা হচ্ছে ইহজাগতিক। তারা যা কিছু করে দুনিয়ার স্বার্থে, তাদের সব কিছুর আউটপুট তারা চায় দুনিয়াতে, আর মুমিন তার আউটপুট চায় আখিরাতে। কারণ সে যা কিছু করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সে যা কিছু করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এবং সে যা কিছু চায় আল্লাহর কাছে চায়, এবং হাসর ময়দানে হিসাব নিকাশের পর সে তার মালিকের কাছ থেকে তার পাওনা, তার মজদুরি, তার পারিশ্রমিক বুঝে নিবে। ঠিক কিনা? এই বোধ বিশ্বাস আমরা যদি কোরআন সুন্নাহর শিক্ষায় একটি সুশিক্ষিত জাতি উপহার দিতে পারতাম, হয়তোবা আমাদের চোখের সামনে এত রক্তপাত, এত মানুষের জীবন নাশ, এত ভাঙচুর, এত অগ্নিকাণ্ড, এত সহিংসতা নাও দেখতে হতো। ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 10 দিনে। সহজেই ক্ষত পূরণ হবার মতো ক্ষতটা খুব গভীর হয়ে গেছে। ঠিক কিনা? কোন মানুষ ভবিষ্যৎ জানে না, জানে? আর গণক বলতে কোনো কিছু, কোনো গণক টনক বিশ্বাস করার সুযোগ নাই। তবে যে ব্যক্তি কোরআন সুন্নাহর টাচ, কোরআন সুন্নাহর সংস্পর্শে থাকবে, আল্লাহ তাকে সঠিক কিছু বুঝার জ্ঞান দান করেন। আমি বহু আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে যদি সমস্যার সমাধানগুলো আমরা করতে না পারি, বাইরের অপেক্ষায় থাকি, তাহলে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বিসম্ভাবী। বলি নাই? এই কোটা আন্দোলনের আগে বলি নাই? আরো 6 মাস আগে বলি নাই? আজ তো সেদিকেই যাচ্ছে। আর পশ্চিমার অপেক্ষায় আছে, এখানে যখন সংঘর্ষ ব্যাপক থেকে ব্যাপক হবে তখন সে আগুনের মধ্যে তারা কেরোসিন ঢেলে দিবে। 2011 সালের এপ্রিল মাসে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। আজকে 2024, 13টি বছর পার হয়ে গেছে। রাশিয়া, আমেরিকা, জাতিসংঘ মিলেও সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করতে পারে নাই। 4 লক্ষ মানুষ নিহত হয়েছে। 800 সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে সিরিয়াতে। 30 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে। দেশের 70% বেশি মানুষ
পুয়ারেস্ট, চরম দারিদ্র হয়ে গেছে। অতএব এই বাংলাদেশে যে ভয়ঙ্কর ক্ষত সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হলে এদেশের মানুষকে এগিয়ে আসতে হবে, আর সমাধান খুঁজতে হবে কোরআন সুন্নাহ থেকে। ওই বিদেশিরা এসে, পশ্চিমারা এসে আমাদের ক্ষততে মলম লাগাই দিবে, ওই আশায় বসে থাকলে তাহলে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতি আমাদের দেখতে হতে পারে। তাহলে আমরা হচ্ছি পরজাগতিক, ঠিক কিনা? আমাদের কাজকর্ম, লেনদেন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা সব হবে পরকালমুখী, আখেরাতমুখী শিক্ষা। সুবহানাল্লাহ। এখন আখেরাতমুখী শিক্ষার মানে এই নয় যে আমাদেরকে সেই শিক্ষা শুধুই শিখাবে মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, খানকায় থাকো আর তসবিহ পড়ো। আখেরাতমুখী শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর দ্বীন হচ্ছে পরিপূর্ণ। সেজন্য দ্বীনের অনুসারী যখন দ্বীন শিখবে তখন জাগতিক শিক্ষা বাদ দেবার সুযোগ থাকে না। দ্বীনের মৌলিক শিক্ষার পাশাপাশি পৃথিবীতে যত জাগতিক জ্ঞান ও শিক্ষা আছে যা মানুষের জন্য প্রয়োজন, হোক তা বিজ্ঞান কিংবা প্রযুক্তি, হোক সেটা নৃতত্ত্ব কিংবা ভূতত্ত্ব, হোক সেটা অর্থনীতি কিংবা সমাজনীতি, হোক সেটা রাষ্ট্রনীতি কিংবা পররাষ্ট্রনীতি, হোক সেটা যুদ্ধনীতি কিংবা আইন, সব শিক্ষাই আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, আসান করে দিবেন। অতএব আজ সত্যি আমরা জাহান্নামের কিনারায় অপেক্ষা করছি, ঠিক কিনা? কেউ আমাদের সমস্যার সমাধান করে দিবে না। জাতীয় ঐক্য, জাতীয় পর্যায়ে সংলাপ এবং সকল দলের পরামর্শের ভিত্তিতেই এই সমস্যা থেকে আমরা সংকট কাটিয়ে উত্তরণের ব্যবস্থা করতে পারি। আর সেখানে আমার দৃষ্টিতে যারা দ্বীনদার, দ্বীনের সমাজ আছে, যা মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে, উলামা, ফুজালা, ফুকাহা, তাদেরকে প্রথম সারিতে রাখা উচিত, ঠিক না? আজকে কথাগুলো বললাম, এই কথাগুলো বললে প্রচলিত আইন বা প্রশাসনের কাছে আমরা দায়ী হয়ে যাই, আর কথাগুলো না বললে মহান আল্লাহর কাছে দায়ী হতে হবে। অতএব এই বড় সমস্যা থেকে বাঁচতে ছোট সমস্যাকে আলিঙ্গন করতে ব্যক্তিগতভাবে আমি প্রস্তুত আছি। আপনারা দেখেছেন এক কুলাঙ্গার কুখ্যাত কাফের নাস্তিক আমাকে রাজাকার বলেছে, দেখেছেন না? দেশ স্বাধীনের পর জন্ম নিয়ে রাজাকার হয় কেমন করে? মানে এই জন্য আমি বলেছিলাম আগেই আপনাদেরকে যে সব কাফের পাগল হয়, সব পাগল কাফের হয় না, কিন্তু সব কাফের পাগল হয়। সব পাগল কাফের হয় না, সব কাফের পাগল হয়। সব পাগল কাফের হয় না, কিন্তু সব কাফেরই পাগল হয়। এই জন্য এরা এই সব উদ্ভট কথাগুলো বলে। কথা বুঝতে পেরেছেন? তো আমরা কিয়ামতকে বিশ্বাস করি, করি না? কিয়ামতের মাধ্যমেই আল্লাহ তাআলা আখিরাতের সমস্ত কাজকর্মের সূচনা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কিয়ামতের দৃশ্য কত ভয়ঙ্কর, কিয়ামত কত বিভীষিকাময়, আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। কোন বিষয়ে অবিশ্বাসীরা পরস্পরকে জিজ্ঞেস করছে? সে মহাসংবাদের বিষয়ে। সুবহানাল্লাহ। নাবাইল আযীম, সে মহাসংবাদ হচ্ছে কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে কিয়ামত, যে আখিরাত নিয়ে অবিশ্বাসীরা নিজেরাই মতভেদ করে, ওরা ঐকমত্যে পৌঁছতে পারে না। আল্লাহ পাক বলেন, কাল্লা সায়ালামুন, অস্থির হবার দরকার নাই, অচিরেই তারা এই বিষয়ে জানতে পারবে কিয়ামত হবে, আখিরাত আছে, পরকাল আছে,
মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা জিন্দা করবেন। আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর কিয়ামতের দৃশ্য তুলে ধরেছেন কোরআন কারীমে। ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা। আল্লাহ পাক বলেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামতের বিষয়টা যখন সংগঠিত হবে, সুবহানাল্লাহ, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন কিয়ামতকে অস্বীকার করার মতো, মিথ্যা বলার মতো কোনো নফস থাকবে না। কিয়ামত অবিসম্ভাবী, বিষয়টা ইয়াকিনী, হাক্কুল ইয়াকিন, সামান্যতম সন্দেহের সুযোগ নাই। খাফিদাতুর রাফিআ, কিয়ামতের ঘটনা কারো মান সম্মান ইজ্জতকে বুলণ্ঠিত করবে, কারো মান সম্মান ইজ্জতকে বুলন্দ করবে। কিয়ামত হলেই তো কাফেররা জাহান্নামে যাবে, ঠিক না? তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, নিগৃহীত হবে। আর কিয়ামত হলেই মুমিনরা বেহেশতে যাবে, তাদের সম্মান বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সেই কিয়ামতের ঘটনাকে বলেছেন খাফিদাতুর রাফিআ। সুবহানাল্লাহ। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, প্রচন্ড কম্পনে যখন ভূপৃষ্ঠ প্রকম্পিত হবে, অবুসাতিল জিবালু বাসসা, আর পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাবে, ফাকানাত হাবাআম মুনবাত্তা, পাহাড়গুলো টুকরা টুকরা হয়েই থাকবে না, বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালিকণার মতো ধুলায় পরিণত হয়ে প্রক্ষিপ্ত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দৃশ্যকে এইভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশগুলো যখন আল্লাহর হুকুমে ফেটে যাবে, নক্ষত্রগুলো তসবির দানার মতো ঝরতে থাকবে, সুবহানাল্লাহ, সমুদ্রের পানিগুলো প্রলয়ঙ্করী ঢেউয়ের আকার হয়ে, প্রমত্তা ঢেউ হয়ে উত্তোলন সৃষ্টি করবে সমুদ্রে, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন সুনামির দিকে। কিসের দিকে? আমরা 2000 সালের আগে সুনামি সম্পর্কে কোনো ধারণা আমাদের ছিল না, কিন্তু আল্লাহ ধারণা দিয়ে দিয়েছেন 1500 বছর আগে। অর্থাৎ সুনামিটা হচ্ছে সমুদ্রে যখন ভূকম্প হয়, আর্থকুইক, ভূমিকম্প বুঝেন না? এটা যখন মাটিতে হয় তো দালান কোঠা, ঘরবাড়ি সব ভেঙে যায়। আর যখন টেকটোপ্লেট সমুদ্র বরাবর নিচে নড়াচড়া করে, সমুদ্রের এই বিলিয়ন বিলিয়ন কিউসেক পানি একদিক থেকে আরেক দিক যখন যায়, এটা প্রলয়ঙ্করী রূপ ধারণ করে নগর ও শহরকে ভাসিয়ে নিয়ে যায়। যেটা আমরা দেখেছিলাম 2003 বা 4-এ, না 3 বা 4-এ হবে, ইন্দোনেশিয়ার বিরাট একটা অংশ ধ্বংস হয়ে গেছে। জাপানে দেখা গেছে প্লেন, ফাইটার, হেলিকপ্টার আর গাড়ি সব পানিতে ভাসতেছে, দেখছেন না? আল্লাহ তাআলা 1500 বছর আগেই সেই দিকটি ইঙ্গিত দিয়েছেন। কিয়ামত যখন হবে, ভূপৃষ্ঠ যখন প্রকম্পিত হবে, সমুদ্রের পানিগুলো উত্তাল ঢেউয়ের রূপ নিয়ে আন্দোলিত হতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, আর কবরগুলো সব বিদীর্ণ করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রতিটি নফস সেদিন জানবে সে কি আগে প্রেরণ করেছে আর কি পিছনে প্রেরণ করেছে, অর্থাৎ কতটুক নেক পাঠিয়েছে আর কতটুক গুনার কাজ করেছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন,
ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আকাশ যখন ফেটে যাবে, আর ফেটে যাবে তার রবের হুকুমে, আর এটা করতে সে বাধ্য। সুবহানাল্লাহ, এটা করতে সে বাধ্য। ওয়া ইযাল আরদু মুদ্দাত, আর ভূপৃষ্ঠকে যখন টেনে লম্বা করা হবে। সুবহানাল্লাহ বলবেন। এখানে কিন্তু আল্লাহ ভূপৃষ্ঠের গভীরতার দিকে ইঙ্গিত দিচ্ছেন, বুঝলেন? সোজা উপর থেকে ভূপৃষ্ঠ ৬০০০ মাইল নিচে যদি যায় মানুষ, কত? ৬০০০ ফুট না, ৬০০০ মাইল, তাহলে সে লোহার স্তর পাবে। কিছুর স্তর। আল্লাহ পাক বলেন কিয়ামত যখন হবে, ভূপৃষ্ঠকে যখন টেনে লম্বা করা হবে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার ভিতরে যা আছে সব বের করে দিবে, উগলে দিবে, আর জমিন খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাটির নিচে তো সবই আছে, লোহা, স্বর্ণ, দস্তা, তামা, অ্যালুমিনিয়াম, আকরিক লোহা, এসব কই? মাটির নিচে। আর মুর্দার লাশগুলোকেও, মানুষের লাশগুলোকেও বের করে দেবে। মাটি খালি হয়ে যাবে, সমান হয়ে যাবে, অনেক আয়তনে বড় হয়ে যাবে, কারণ কোটি কোটি মানুষ না, বিলিয়ন বিলিয়ন মানুষ দাঁড়াবে হাসর ময়দানে। সুবহানাল্লাহ। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিন যে লম্বা হবে তাও তার রবের হুকুমে, আর এটা করতে সে বাধ্য। সুবহানাল্লাহ। এভাবে কিয়ামতের কথা, হাসরের কথা, পরকালের কথা এত নিখুঁতভাবে আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কোরআন কারীম হচ্ছে আখিরাতের জানালা। আমি কোরআন শরীফ পড়লে আখিরাতের দৃশ্য দেখতে পাই। ওটা আপনারা যেভাবে পড়েন তাতে আপনারা সোয়াব পান, কিন্তু বুঝেন তো না। বুঝেন? আমাদের দেশে রমজান মাসে একটা প্রতিযোগিতা হয়, মহিলারা পর্যন্ত বলে যে আমি 12 খতম দিছি। সুবহানাল্লাহ। মহিলা 12 খতম, এটা কেমনে সম্ভব হইছে? হাফেজরা পারে না, আর মহিলা রান্না বান্না করে সংসার গুছায় 12 খতম পড়ছে, তার মানে পড়ে নাই, চোখ বুলাইছে, আর আঙ্গুল উপর থেকে নিচে টানছে। 12 খতম। কোরআন কারীম 1 সপ্তাহ আগে খতম করা নিষেধ। খুব বেশি থেকে বেশি 3 দিন। 3 দিনের আগে কোরআন কারীম খতম করা সুন্নতের খেলাফ, এবং যে কাজ করবে সুন্নতের বিরোধিতার কারণে সে গুনাহের মুস্তাহিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের সময় কি হবে কথাগুলো সূরা জিলজালে তুলে ধরেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন ভূপৃষ্ঠ কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর মাটি তার ভিতরের ভারী সব বের করে দিবে। সোনা রূপার খুব ভারী না? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে মাটির হইছে কি, যেগুলো আগে কষ্ট করে পাইতাম এগুলো সব দিয়ে দিচ্ছে কেন? সুবহানাল্লাহ। যত ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ আছে, মাটিগুলো দেয় না, ধরে রাখে। কথা বলেন। মাটি কিন্তু কিছু দিতে চায় না। কৃপণ যেমন সব ধরে রাখে, মাটি সব। তো মানুষ কৃপণ হয় কখন? মুতাসাব্বিফুন, আল্লাহ বুজুর্গগণ বলেছেন যে মানুষের দেহে আল্লাহ তাআলা 4টা উপাদান রাখছেন, আগুন, পানি, মাটি, বাতাস। যার দেহের মাটির প্রভাব নফসে যায় ওই লোকটা বখিল হয়, কারণ মাটির খাসলত হচ্ছে কিছু দিতে চায় না, ধরে রাখে। কষ্ট করে নিতে হয়, কষ্ট করে নিতে হয় না? স্বর্ণ, মাটি খুললে স্বর্ণ পাওয়া যায়? কয়েক হাজার ফুট নিচে যেতে হয়। তারপর বিজ্ঞানীরা ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে দূষিত গ্যাসগুলো বের করে দেয়। তারপর নিচে যে আকরিক স্বর্ণ যেটা, ওটার সাথে মাটি থাকে, এরপর এটাকে রিফাইন করতে হয়, এরপর এটাকে
অনেক কিছুর পরে স্বর্ণের টুকরা হয়, ঠিক না? এই স্বর্ণের জন্য মানুষ কি না করতেছে? সারা দুনিয়ার অর্থনীতি স্বর্ণের উপর নির্ভরশীল, ঠিক কিনা? টাকা বলেন, ডলার বলেন, ইয়েন বলেন, পাউন্ড বলেন, সব স্বর্ণের উপর নির্ভরশীল, ঠিক কিনা? এই সোনা রূপা সব বের করে দিবে মাটি। মানুষ বলবে মাটির হয়েছে কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সে কিয়ামতের দিন মাটি মানুষের সব গুপ্ত সংবাদ প্রকাশ করে দিবে। আজকে কে কারে কোথায় মারছে, কিভাবে হতে পারে, প্রশাসনের কাছে ডাটা নাই, সাংবাদিকরাও জানে না। মাটি কিন্তু রেকর্ড ঠিকই রাখতেছে। আল্লাহর কাছে মাটি সাক্ষ্য দিয়ে দিবে যে তার গুলিতে সে মরেছে, তার আঘাতে তার মাথা ফেটেছে। কথা বলে? দুনিয়ায় যে বিচার, এটার মধ্যে 100% ট্রান্সপারেন্সি নাই, আছে? আল্লাহ যে বিচার করবেন 100% ট্রান্সপারেন্সি থাকবে, 100% স্বচ্ছতা থাকবে। আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা বসায় রাখছেন, তারা লিখতেছে। আবার আল্লাহ তাআলা হাতের জবান দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। অবিশ্বাসী কাফেররা ফেরেশতাদেরকে অপবাদ দিবে যে আল্লাহ ফেরেশতারা কিছু মিথ্যাও লিখছে। মানুষ তো, মানুষের পক্ষে সম্ভব, ঠিক না? আল্লাহ জবানগুলো বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন যে মানব জাতির হাতগুলো আমার সাথে কথা বলবে, আর তাদের পা গুলো সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। হাতের সাক্ষী, পায়ের সাক্ষী, তারপর মাটির সাক্ষ্য। আপনারা সূরা জিলজালের উপর আমার যে তাফসীরটা শুনবেন, ওখানে ব্যাপক ব্যাখ্যা করা হয়েছে। এখন অ্যাথিস্ট বা নাস্তিক বলতে পারে মাটি আবার কথা মনে রাখবে কেমনে, ওর কি ব্রেন আছে নাকি? আচ্ছা, যদি কথা মনে রাখে, রেকর্ড রাখে, তো আবার বলবে কেমন করে? এইটা এখন আর বিজ্ঞান দিয়ে বোঝাবার দরকার নেই। এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা দেখতেছেন, দেখেন, এগুলো রুহু আছে, ব্রেন আছে? কিচ্ছু নাই। এই ক্যামেরাগুলো তৈরি করা হয়েছে যে উপাদানগুলো দিয়ে, সব মাটি থেকেই আসছে। ক্যামেরাগুলোতে আছে কভার, এটা রাবার গাছ থেকে। রাবার গাছ হয় কই? এটাতে লোহা আছে, স্টেনলেস স্টিল আছে, এগুলো সব মাটি থেকে আসে। সিলিকন চিপস, ওটা বালি থেকে আসে। কথা বলেন? ফ্রিকোয়েন্সিকে ধারণ করার জন্য যত ডিভাইস আছে সব মাটি থেকে আসছে। এখন মাটির নিচ থেকে নেওয়া কিছু পদার্থ যদি মানুষের মস্তিষ্ক দিয়ে সংযোজনের মাধ্যমে আমার কথা না, যে শ্বাস ফেলছি সেটাও রেকর্ড হচ্ছে। কথা বলে? আমার মৃত্যুর 50 বছর পরও যদি রেকর্ডটা শুনতে চান, শুনবেন, অঙ্গভঙ্গিও দেখবেন, আমি যে শ্বাস ফেলেছি সে আওয়াজটাও তো পাবেন। মাটি থেকে নেওয়া কয়েকটা জিনিসের সংযোজনে এমন একটা যন্ত্র যদি হতে পারে, তো গোটা জমিনটাই তো আল্লাহ তৈরি করছেন। ওনার হুকুমে মাটি আমাদের সকল কৃতকর্ম রেকর্ড করছে, আর আল্লাহর কাছে একে একে সাক্ষ্য দিয়ে দিবে। মাটি সব খবর বলে দিবে। সুবহানাল্লাহ। এ বিশ্বাস আছে? কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই, ঈমান নাই, ওরা তো এই বিশ্বাস নাই। তখন ওদের দুর্নীতি দমন করার জন্য দুদক লাগে। আর এই বিশ্বাস যার আছে, সে দুর্নীতি করে না, সে জানে আমার কৃতকর্মের হিসাব মাটি রাখতেছে। দুর্নীতি দমন কমিশনের কমিশনার দেখার দরকার নাই, 2 কাঁধে 2 কমিশনার আল্লাহর পক্ষ থেকে আছে। ওই লোকটা চুরি করবে? দুর্নীতি করবে? দেশের টাকা বিদেশে পাচার করবে? সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে মাটি থেকে উঠবে।
অর্থাৎ মুমিনরা আলাদা দলে উঠবে, কাফেররা আলাদা দলে উঠবে, ফাসেকরা আলাদা দলে উঠবে, গুনাহগাররা আলাদা দলে উঠবে। সুবহানাল্লাহ। লিউরাউ আমালাহুম, আল্লাহ পাক বলেন যেন তাদেরকে তাদের কৃত কর্মের হিসাবগুলো দেখানো যায়। মুমিনরা তো কবর থেকে উঠে বুঝে যাবে আমাদের ডেস্টিনেশন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। কাফেররা কবর থেকে উঠেই বুঝে যাবে তাদের ডেস্টিনেশন জান্নাত। ঠিক কি না? সে ভয়ঙ্কর কিয়ামতের কথা বলতে যে আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা পতঙ্গের মতো জমিনে পড়ে থাকবে, আর পাহাড়গুলো রং বেরঙ্গের তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন ১৫০০ বছর আগে। পৃথিবীতে বর্তমানে আমরা জানি যে পৃথিবীর দুইটা গতি, ঠিক না? সে তার কক্ষে দৌড়াচ্ছে, আবার তার অক্ষে ঘুরতেছে। কক্ষে দৌড়াচ্ছে বলেই তো ঋতুর পরিবর্তন হয়, ঠিক না? একটা বছর লেগে যায় সূর্যকে ঘুরে আসতে পৃথিবী, হ্যাঁ? আর অক্ষে ঘুরতেছে বলে দিন রাত হয়। 1970 সালের আগ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীদের একটাই ধারণা ছিল যে পৃথিবী তার কক্ষে দৌড়াচ্ছে, কিন্তু কক্ষে দৌড়াবার সাথে সাথে অক্ষে যে আবার ঘুরতেছে, এটা 1970 সালের পর তারা আবিষ্কার করেছে। কিন্তু কোরআন এই তথ্য দিয়েছে ১৫০০ বছর আগে। এই যে পৃথিবী ঘুরছে তার অক্ষে, কান তো ফাটাই দিল এত জোরে, কথা শুনতেছেন? পৃথিবী যে তার কক্ষে ঘুরতেছে না? বিজ্ঞানীগণ বলেছেন যদি মাত্র 1 মিনিটের জন্য পৃথিবী ঘোরাটা বন্ধ হয়, অক্ষে না কক্ষে, কক্ষে না অক্ষে, তাহলে পৃথিবীর বাতাসের গতি হবে ঘন্টায় 1000 মাইল, আর কোনো পাহাড় মাটিতে থাকবে না, সব উঠতে থাকবে। তো যেদিন কিয়ামত হবে তখন তো পৃথিবীর গতি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষের দৃষ্টি যখন স্থবির হয়ে যাবে, চাঁদ যখন ম্লান হয়ে যাবে, চাঁদ তার কক্ষ থেকে, সূর্য তার কক্ষ থেকে বিচ্যুত হয়ে যাবে, ধ্বংস হয়ে পাশাপাশি পড়ে থাকবে, পৃথিবীর গতিও বন্ধ হয়ে যাবে। এখন ১৫০০ বছর পরে বিজ্ঞান বলতেছে পৃথিবীর গতি যদি বন্ধ হয়, বাতাসের গতি হবে ঘন্টায় 1000 মাইল, তখন পাহাড়গুলো উঠতে থাকবে। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সুবহানাল্লাহ। কিয়ামত যখন হবে পাহাড়গুলো রং বেরঙ্গের তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। সে কিয়ামত কবে আমরা জানি? কিয়ামত হবেই, এই বিশ্বাস আছে। তবে কিয়ামত কবে এই তারিখ আল্লাহ আমাদেরকে জানান নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইমাম রেফাই যেটাকে আদিল্লাতু আহলিস সুন্নাহ কিতাবের মধ্যে সহিহ সনদ উল্লেখ করেছেন যে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছিলেন কিয়ামত কখন, কোন তারিখে, কোন সময়, কিন্তু উম্মতকে বলা নিষেধ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন। আমার কাছে বহু বার্তা শুনেছেন। আজকে আমরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে কিছু আলামত শুনব, যা দিয়ে আমরা বুঝতে পারবো কিয়ামত কবে জানি না, তবে খুব কাছে। ঠিকটাও যে ঠিক মতো বলতে পারলেন না, কিয়ামত কবে জানি না, তবে খুব যে কাছে তা টের পাবো।
সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ঈমানে, হযরত জিবরিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে প্রশ্ন করেছে তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে বেশি অবগত নয়। বুঝলেন নাই? ওয়াসাউখবিরুকা আন আশরাতিহা, তবে কিয়ামতের আলামতগুলো আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। শারাত, শারাতের বহুবচন আশরাত। বুঝলেন? একটা হচ্ছে শারতুন, শর্ত, এটার বহুবচন শুরুত। আর শারাত এর বহুবচন আশরাত, অর্থাৎ আলামত। জিবরিল, আমি তোমাকে কিয়ামতের আলামতগুলো এক্ষুনি বলে দিচ্ছি। ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা কিয়ামতের আলামত। তখন বুঝতে হবে কিয়ামত কাছে। দাসী জন্ম দিবে তার মালিককে, মনিবকে। সুবহানাল্লাহি বিহামদি। হাদিস শরীফের, এই হাদিসটি বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে, রিয়াদুস সালিহিনও আছে। এই অংশের ব্যাখ্যায় মুহাদ্দিসদের 20টা ব্যাখ্যা। কয়টা? 20টা ব্যাখ্যা। তার মধ্যে খুব সহজে বুঝবেন একটা দুইটা বলছি। কিয়ামতের আগে প্রচুর পরিমাণ যুদ্ধ হবে, যুদ্ধের কারণে পুরুষরা নিহত হবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। বুঝতে পারছেন? দাসীর সংখ্যা বেড়ে যাবে। তখন দেখা যাবে কোনো ব্যক্তি দাসীকে বিয়ে করেছে, লোকটা ছিল শাসক, দাসীর ঘরে জন্ম নিল তার সন্তান, পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সন্তানটা হয়ে গেল শাসক, তখন দাসী হয়ে গেল শাসকের মা। আরেকটা ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে, কিয়ামতের আগে মেয়েদের কথায় মায়েরা চলবে। মেয়েদের কথায় হাদিসে আরেকটা শব্দ এসেছে, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, তখন ব্যাখ্যা হচ্ছে মেয়েদের কথায় মায়েরা চলবে। وَإِذَا تَتَاوَلَ رُعَاةُ الْإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ وَفِي قِرَاءَةٍ بُهْمِ, সুবহানাল্লাহ। আর নিকোষ কালো মানুষ, উটের রাখাল, কিংবা নিকোষ কালো উটের রাখাল, এখানে বুহমু বুহমে দুইটা এরাব, দুটোটাই পড়া যায়, অর্থ চেঞ্জ হবে। নিকোষ কালো উটের রাখাল, এই উটগুলো দুষ্ট হয়। কি হয়? তার রাখালগুলো দুষ্ট হয় না, মানে এই দুষ্ট উটগুলোকে রাখালগিরি করা খুব কঠিন না, মেহনতের কাজ। এই রকম ব্যক্তিরা তাতাওয়ালা আয় তাফাখারা, উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে। অর্থাৎ যাদের ঘর বাড়ি থাকবে না, যাদের টাকা পয়সা থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, এরা বড় বড় অট্টালিকা বানায় বসবাস করবে। রাখালরা কারা? এবার আরব আমিরাত সফরে যে হাদিস শরীফের কথাটা আমার মনে পড়েছে। আপনারা জানেন দুবাইতে আতওয়াল হাইকাল ফিল আলম, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এখন দুবাইতে বুর্জ খলিফা। নাম শুনছেন না? তা আরব আমিরাত প্রোগ্রামের সময় মাহফিলের ফাঁকে ফাঁকে, তো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে লেকচার যেদিন থাকে নাই ওই দিন তো একটু ঘুরছি। তা আমার ভক্তরা আমাকে নিয়ে গেল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে, বুর্জ খলিফায়। ভাবছি ফ্রি উঠব, বুঝলেন? এভাবে আমি সিঙ্গাপুরে যে সবচেয়ে উঁচু বিল্ডিং মেরিনা বেতে, ওইখানে উঠছিলাম। এটাও তো 18 সালের আগে, $70 নিয়েছিল। ব্যবসা কি ওদের, বিল্ডিং দেখে পয়সা। এখন ওখানে
টলেস্ট বিল্ডিং, দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং, 148 তলার উপরে উঠব। 2 রকম টিকিট, নর্মাল টিকিট হচ্ছে 124 তালা পর্যন্ত, আর ভিআইপি টিকিট 148 তালা। এক একজনের টিকিট নিচে 450 দিরহাম, বাংলাদেশের প্রায় 16,000 টাকার উপরে। শুধু উঠো নাম। 148 তালা উঠতে লিফটে সময় লেগেছে 77 সেকেন্ড, 1 মিনিট 17 সেকেন্ড। নিচে জুস টুস খাওয়াইছে, মেহমানদারি, উপরেও অনেক কিছু খাওয়াইছে। আমার খুব একটা ভালো লাগে নাই, মাথাটা ঘুরতেছিল। আমার তখন মনে পড়েছে এই যে আরব আমিরাতের শাসকরা, ওদের ইতিহাসটা কি? কথা বলে না। 1970 সালের আগের ইতিহাস দেখেন। দুবাই এত ধনী ছিল না। এদের পূর্বপুরুষ উটের রাখাল ছিল, ঠিক না? কিন্তু আজ তারা দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এর প্রোপাইটার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেছেন, কিয়ামতের একটা আলামত হচ্ছে নগ্নপদী বিবস্ত্র। উটের রাখাল যারা, তারা উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে। তাকে আমরা দেখতে পাচ্ছি এখন। তাহলে কিয়ামত খুব বুঝা যায় কিনা? সম্মানিত সুধী, সহিহ বুখারীতে আরো কয়েকটা, সহিহ মুসলিমের রাওয়ায়াতটা দীর্ঘ, পরে শোনাবো। সহিহ বুখারী থেকে আরো কয়েকটি আমি হাদিস শোনাচ্ছি, কিয়ামতের আলামত কাছে তা আমরা বুঝতে পারবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত 4টা। কয়টা? আইয়ুরফা আল ইলমু, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। ওয়া ইয়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হবে। ইলম থাকবে না তো মূর্খতাই তো প্রতিষ্ঠিত হবে। জি, কথা বলেন। জি জি। ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, নেশা ড্রাগ, এটা বেড়ে যাবে। বেড়ে গেছে না? জি জি। খামর, সুবহানাল্লাহ। আল্লাহ দিন পরিপূর্ণ। কিয়ামত তক যত প্রশ্ন আছে তার সমাধান ইসলামের মধ্যে এসেছে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। খামর কাকে বলে? শুধু বোতলে যে মদ খায়, হুইস্কি, ভটকা, বাংলাদেশের গরিব মানুষ খায় চোলা মদ, এটা গরুরও খাওয়ায়, নিজেরাও খায়। চোলা মদ, বাংলা মদ। কি বললেন? এই যে বোতলে খায়, এটাই শুধু খামার না। খামার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে সংজ্ঞা দিয়ে গেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্য, হোক বায়বীয়, হোক তরল, হোক শক্ত, সেটাই মদ। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। তাহলে হেরোইন কি মদের হুকুমে পড়ে না? কথা বলেন। চরস, আফিং, ভাঙ, ইনজেকশন, প্যাথেড্রিন, হ্যাঁ, সব হারামের মধ্যে পড়ে কিনা? এটা বাড়ছে না কমছে? ইলম উঠে যাচ্ছে, মূর্খতা প্রতিষ্ঠিত হচ্ছে। আর ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে চলছে। আমি জরিপ করে দেখছি, পৃথিবীতে সবচেয়ে বেশি মাদক আক্রান্ত লোক হচ্ছে আমেরিকার ফিলাডেলফিয়াতে। বুঝলেন? আমেরিকার ফিলাডেলফিয়াতে মেক্সিকোর মাধ্যমে ওখানে নেশা ঢুকে। বুঝছেন? এখন চিন্তা করা হচ্ছে যে এই কাজটা চায়না করতেছে, চায়না প্রতিশোধ নিচ্ছে। আজ থেকে 150 বছর আগে চায়নাতে শুধু চা পাতা হইতো। কি হইতো? তো ব্রিটেন, আমেরিকা, জার্মান, ওরা চায়না থেকে চা পাতা কিনতো।
পয়সাগুলো চায়নায় থেকে গেলে চায়না উন্নত হয়ে যাবে না? তো পশ্চিমারা হচ্ছে জীবনকার হারামজাদা। পয়সা যেন চায়নার কাছে না থাকে এই জন্য চায়নাকে আবার নেশা ধরাই দিছে। আফিম কি ধরাই দিছে? আফিম ধরাই দিছে। এই জন্য পশ্চিমাদের প্রতি আমার ঘৃণা। এগুলো হচ্ছে জন্মের হারামজাদা। এক সময় দেখা গেল চায়নার ৪৫% লোক নেশাগ্রস্ত। মাও সেতুং যখন ক্ষমতায় আসলো, সে এসে যত আফিম বাগান সব আগুনে জ্বালায় দিচ্ছে। এই ক্ষেত্রে সে কমিউনিস্ট হলেও মুসলিম শাসকদের নীতি গ্রহণ করছে। মুসলিম শাসকদের নিয়ম ছিল নেশার কারখানা, নেশার দ্রব্য সব জ্বালায় দেওয়া। মা সেতুং কমিউনিস্ট হলেও নেশা থেকে বাঁচতে মুসলিম শাসকদের আদর্শ অনুসরণ করছে। সুবহানাল্লাহ। এখন চায়না কতটা উন্নত হয়ে গেছে। তাই আমেরিকাকে ওই প্রতিশোধ নিতে চায়নার ইউহান প্রদেশে এই নেশাগুলো তৈরি করে মেক্সিকোর মাধ্যমে আমেরিকা পাঠিয়ে দিচ্ছে। এতে আমেরিকার ফিলাডেলফিয়াতে নেশাখোরের সংখ্যা সবচেয়ে বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে এই নেশাকে সামলাতে। আর আমাদের দেশে সীমান্তের পারে শত শত ফ্যান্সিডিল কারখানা ইন্ডিয়া তৈরি করে সহজে ফ্যান্সিডিলের বোতল আমাদের দেশে পাচার করে দিচ্ছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য। তাহলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিয়া মাদকমুক্ত বাংলাদেশ গড়া যাবে না, বরং মুসলিম শাসকগণ ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে মাদক নির্মূল করেছে তা গ্রহণ করলেই বাংলাদেশকে মাদক মুক্ত করা যাবে। তাহলে কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, নেশা মদ বেড়ে যাবে, ওয়াজহারা জেনা ব্যাপক রূপ লাভ করবে। তো কিয়ামত কাছে না দূরে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। قال لا احدثنكم حديثا لا يحدثكم احد بعدي। তাবিনদেরকে তিনি বলেছেন, আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো, আমার পরে কেউ হয়তো বা শোনাবে না। শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মিন আশরাতিস সাআতি আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ইয়াযহারাজ জিনা ওয়া তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি। তিনি বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে আইয়াকিল্লাল ইলমু, আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলম কমে যাবে, ওয়াজহারাল জাহলু, মূর্খতা বিকশিত হবে, ওয়াজহারাজ জেনাও ব্যাপক রূপ ধারণ করবে, ওয়া তাকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজাল, নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, দেখা যাবে 50 জন নারীর কর্তৃত্বে থাকবে একজন পুরুষ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, ১৫০০ বছর পরে পৃথিবীর মানুষ অবাক চোখে তা দেখতে পাচ্ছে, সারা দুনিয়ায় নারীর সংখ্যা বাড়তেছে। আমাদের দেশেও নারীর সংখ্যা পুরুষের থেকে বেড়ে যাচ্ছে। এই যে ইসলাম একাধিক বিয়ে দিছে কেন? এই জন্য, যদি একাধিক বিয়ে ইসলাম অনুমোদন না করত, একজন পুরুষ একটাই বিয়ে করবে, তো যেদিন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে, ওই বাড়তি নারীরা বিয়ে বসবে কই? কথা বলেন, সুযোগ থাকতো? এর জন্য ইসলাম হুকুম করেছে পুরুষ ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে পারে। এর মাধ্যমে ইসলাম মূলত মহিলাদের অধিকারকে সংরক্ষণ করেছে। আরেকটি হাদিস বলে আমি আজকের মতো সমাপ্ত করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض العلم ويزهر الجهل والفتن ويكثر الحرج قيل يا رسول الله وما الحرج
فقال هكذا بيده فحرفها كأنه يريد القتل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠায় নেওয়া হবে। ইউকবাজুল ইলম ওয়া ইয়াজহারুল জাহলু ওয়াল ফিতান, মূর্খতা প্রকাশ পাবে, ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। ওয়া ইয়াকসুরাল হারজ, আর হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারজ কি? আল্লাহর হাবিব ইশারা দিয়ে বুঝায় দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ হত্যা বেড়ে যাবে। দেখতেছেন সারা দুনিয়ায় গণহত্যা হচ্ছে না বিভিন্ন জনপদে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো হারজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বুঝাই দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ হত্যা। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে, ইউক্রেনে গণহত্যা হচ্ছে, বার্মাতে গণহত্যা হচ্ছে। লজ্জার সাথে বলতে হচ্ছে, আমরাও সেই হত্যাই দেখে চলছি। অতএব কিয়ামত খুব সন্নিকটে। আমাদেরকে উচিত হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরব, আর সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকব। কোরআন সুন্নাহ বিশ্বাস করে আমরা সুশিক্ষার মাধ্যমে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত একটি জাতি যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। রাহাজানি, হত্যা, খুনরেজি, দুর্নীতি, চুরিচামারি, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিগত 10 দিনের ঘটনায় যারাই নিহত হয়েছে, ইমানের সাথে আমরা দোয়া করব, আল্লাহ, সেটা হোক পুলিশ আর হোক আন্দোলনকারী, যারাই নিহত হয়েছে ইমানদার ছিল, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। এখানে প্রশ্ন করেছে, যারা কোটা আন্দোলনে শহীদ মৃত্যুবরণ করেছে তারা শহীদ কিনা? মমিন মুসলমান যদি শিরক কুফর না থাকে, ইমানের উপর থাকে, আর সে যদি অন্যের দ্বারা নিহত হয় অন্যায়ভাবে, তখন সেই ব্যক্তি শাহাদাতের দরজা লাভ করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুন।